ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টাইট পরিবারের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে রিডিং আছে সেটা নেওয়ার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো। তার আগে বলে রাখি, আমার ভিডিও টাইমলেস ভিডিও। আপনাদের কাছে যখন যে ভিডিও যাবে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনাদের জন্য থাকবে অবশ্যই। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হন, অবশ্যই আপনার জীবনে পজিটিভ কিছু আপনি দেখতে পাবেন। আর সেকেন্ড, আমার সমস্ত পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য রইল। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তাদেরকে আমি পরে নাম্বারটা জানিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে। তো আপনারা কিন্তু পজিটিভ থাকবেন, কেউ নেগেটিভ থাকবেন না। হে মা কালী, হে মহাকাল, হে বজরঙ্গবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূর হয়েছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। এখানে আপনাদের জন্য একটা মেসেজ আসছে, এখনই চ্যানেলিং হচ্ছে। সমস্ত নেগেটিভ এনার্জি আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। কারো এনার্জি ভীষণ নেগেটিভ আছে, কারো এনার্জি ভীষণ নেগেটিভ আছে, আমি ফিল করতে পারছি। আপনি যে ভিডিও দেখছেন, আমার মনে হচ্ছে আপনার আশেপাশে এমন কোনো নেগেটিভ ব্যক্তি আছে, এমন কোনো নেগেটিভ কিছু আছে যার জন্য আপনি ডিস্টার্ব হচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। হঠাৎ হঠাৎ আপনার মুড সুইং হচ্ছে, হঠাৎ ভালো হঠাৎ খারাপ আপনার এরকম হচ্ছে। কোনো নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে আছে, কোনো নেগেটিভ ব্যক্তি আপনার আশেপাশে আছে, নাহলে কোনো নেগেটিভ কিছু জিনিস আপনার আশেপাশে আছে। তো এখানে আপনাদের জন্য আজকে যেটা ডাউনলোড আসছে সেটা হচ্ছে, আপনারা অনেকে প্রার্থনা করছেন ভগবানের কাছে কোনো একটা সিচুয়েশন, কোনো একটা খারাপ জিনিস থেকে বেরোনোর, কিন্তু আপনি যতবার বেরোনোর চেষ্টা করছেন ততবার আপনাকে সেই একই জায়গায় নিয়ে এসে পৌঁছে দেওয়া হচ্ছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনারা ভাবছেন আপনার প্রার্থনা শোনা হয়নি। আপনি যে দেখছেন, আপনি ভাবছেন আপনার প্রার্থনা শোনা হয়নি, কিন্তু আলটিমেটলি তা নয়। আপনার প্রার্থনা ভগবান শুনছে, কিন্তু আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি আসছে যে আসার পরেই আপনার অরা সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাচ্ছে, আপনার চিন্তা ভাবনা নেগেটিভ হয়ে যাচ্ছে, বা আপনি এমন কোনো ব্যক্তিকে সঙ্গে ডিল করছেন বা এমন কোনো কিছু কাজ করছেন যেটা আপনার অরা নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি আপনি কোনো ট্যারো রিডার হন, আপনি যদি কোনো হিলার হন, দেখুন আপনি যদি ডিস্টার্ব বোধ করেন, কারো না কারো অরার মধ্যে আপনি যাচ্ছেন যেখানে আপনি যে নেগেটিভ হচ্ছেন। তো আপনাকে এখানে ফার্স্ট মেসেজ দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন আপনার অরাকে আপনি ক্লিনস করবেন ধূপ দিয়ে। ঠিক আছে, অনেকে ভাবে শুধু ঠাকুরকেই ধূপ দেখানো হয়। প্রত্যেকটা মানুষের, আপনি যদি স্পিরিচুয়াল হন, আপনি যদি আধ্যাত্মিকতাকে মানেন, আপনি যদি ভগবানকে মানেন, তাহলে একবার ধূপ দিয়ে নিজেকেও নিজের চারিদিকটাও ক্লিনস করবেন, কারণ আপনার অরা ক্লিনস হয়ে যাবে। তাহলে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে হার্ম করতে পারবে না। কারণ আমি আজকে যার জন্য মেসেজ দিচ্ছি, আপনার এনার্জি ভীষণ স্পেশাল, প্রিশিয়াস, অর্থাৎ আপনার এনার্জি ভীষণ পবিত্র। যেটা বললে আপনি বুঝতে পারবেন, আপনার এনার্জি ভীষণ পবিত্র, কিন্তু আপনার আশেপাশে এমন কিছু ব্যক্তি এসে যাচ্ছে যে আপনাকে কিন্তু নেগেটিভ করছে। সেটা যে কেউ হতে পারে। আপনি দেখুন আপনার বাড়িতে কে আসছে, বা আপনার দূর থেকে আসছে, বা এমন কোনো ব্যক্তি আপনার আশেপাশে আছে যে আপনার ভালো চায় না, সেটা আপনি বুঝতে পারছেন। তো আপনি আপনার অরাকে প্রোটেক্ট করুন। কেউ আমাকে প্রশ্ন করেছে, দিদি কাছের ফ্যামিলিতেই যদি খারাপ হয় আমি যাব কোথায়? কথাগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না। আমি কিন্তু দুটো জিনিস বলি, এগুলো প্রশ্ন করার কোনো মানে হয় না। একটা ফ্যামিলিতে যদি কেউ নেগেটিভ ব্যক্তি থাকে, আপনি তো ছেড়ে চলে যেতে পারবেন না। তাহলে এনার্জেটিকভাবে আপনি নিজেকে দূরে সরাতে আপনার প্রবলেমটা কোথায় হয়েছে? এনার্জেটিকভাবে মানে সেই ব্যক্তির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। সেই ব্যক্তি যদি আপনার জন্য নেগেটিভ হয়, আপনি সব করুন, কিন্তু নিজেকে প্রোটেক্ট করবেন কিভাবে? নিজের অরা ক্লিনস রাখুন। আমি তো বলছি না আপনি মিশবেন না, আপনি কথা বলবেন না, বা সেটা যদি আপনার খুব ডিপলি সম্পর্ক হয় আপনি সেটাকে ইগনোর করবেন, আমি সেটা বলছি না। কিন্তু ভালো করে বুঝুন, একটা মানুষের জীবনে অনেকগুলো পার্ট আছে। শুধুমাত্র সেই ব্যক্তিটার প্রতি আপনার কাজ আছে, আর 24 ঘন্টা আর কোনো কাজ নেই আপনার। তাহলে সেই ব্যক্তিটার প্রতি যখন যে কাজ, তখন সেই কাজটা কমপ্লিট করুন। তারপরে আপনি আপনার জন্য বাকি সময়টা দেবেন যখন, তখন নিজেকে ক্লিনস করে নিন, মিটে গেল। তাহলে তাই সেই ব্যক্তির নেগেটিভ এনার্জি আপনাদেরকে ডিস্টার্ব করবে না। কথাটা যারা বোঝার বুঝে যাবেন, এর থেকে বেশি ডিপলি আমি বলবো না। কথাটা মাথায় নিন, দীপিকা দি কি বলতে চাইলো। তো তাহলে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারছেন।
এইভাবে নিজেকে আপনি প্রোটেক্ট করুন। এবার দেখুন, নেগেটিভ ফেস কখনো একটা মানুষের একভাবে চলতে পারে না। নেগেটিভ ফেস থেকে আপনি বেরাবেন। আজকে আপনি ভাবছেন যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে না, কোনো ব্যক্তি আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, কোনো ব্যক্তি আপনাকে ভীষণভাবে বিরক্ত করছে, আর আপনি কি ভাবছেন, আপনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনার প্রার্থনা শোনা হয়নি, শোনা হচ্ছে। একটা টাইম ফেসের পর সেটা থেমে যাবে। তার কারণ হচ্ছে নিশ্চিত কিছু না কিছু কর্মা, কিছু না কিছু কার্মিক ব্যাপার সেগুলো সামনের ব্যক্তির সঙ্গে আপনার আছে, তাই আপনি সেগুলো ভোগ করে যাচ্ছেন। আপনাকে ভোগ করতে হবে, আপনি ভোগ করার জন্যই এসেছেন যদি আপনার সঙ্গে খারাপ হয়। যার জন্য আমি বলি যত হোপোনোপো মেডিটেশন করবেন, প্রেয়ার করবেন, প্রার্থনা করবেন, অন্যকে ক্ষমা করে দেবেন, তত নিজেকে ক্লিনস করতে পারবেন। আমি জানি একটা ব্যক্তি খারাপ করছে, আমি বুঝতে পারছি সে খারাপ করছে, কিন্তু আমি যদি তার এগেনস্টে মানে খারাপ কিছুই করি, যদি সে আমার কার্মিক ব্যক্তি হয় সেটা আমার দিকেই ব্যাকে আসবে। তো আপনাকে বলা হচ্ছে আপনাকে খারাপ কিছু করতে হবে না, আপনি সেন্ড করে দেন পজিটিভ, আপনি পজিটিভ হয়ে যান, যাতে আপনি এতটা পজিটিভ হয়ে যান যে আপনার অরাতে আর কিছু না লেগে সে যে পাঠাচ্ছে তার দিকে চলে যাবে। নিজেকে পজিটিভ আপনি যত রাখবেন, এটা কলিযুগ শুনতে হয়তো একটু খটকা লাগবে, দিদি পজিটিভ, হ্যাঁ পজিটিভ, পজিটিভ আপনি যত চিন্তা করবেন, কারোর জন্য নেগেটিভ চিন্তা করবেন না, নিজের রাস্তায় আপনি সঠিক থাকবেন, আমি বলছি আপনার ক্ষতি কেউ করতে পারবে না। দীপিকাদি এই জায়গায় বসে আছে, দীপিকাদি কারোর জন্য নেগেটিভ ম্যানিফেস্ট করে না। যদি দীপিকাদির এগেনস্টে কেউ বাইরে কিছু বলে বা কোনো বাজে কথা বলে, দীপিকাদি জানে তার ভগবান আছে। কেন? দীপিকাদি খারাপ কোনো কাজ করে না, দীপিকাদি রাস্তা দেখায়, নিজের সোজা রাস্তায় চলে, নিজেকে ট্রান্সফর্ম করেছে, নিজেকে এই কাজের জন্য তৈরি করেছে, তাহলে দীপিকাদি তো রাস্তা দেখাবেই। তো সেই কারণে বলবো, দীপিকাদির যদি কেউ ক্ষতিও করার চেষ্টা করে, তাহলে আমি তাকে বলছি যেটা আমার এইটুকু যদি করে, মানে যদি সে 10% করে, 10,000 গুণ বেশি হয়ে তার দিকে ঘুরে যাবে। কারণ দীপিকাদি কোনোদিন কারোর জন্য নেগেটিভ ম্যানিফেস্ট করে না এখনো পর্যন্ত। হ্যাঁ, যখন দেখবেন একটা জিনিস হয় কি, একটা ফেস আছে, ধরুন আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্ক করছেন, রেগে গেলেন, আপনি তাকে কিছু বললেন, তার মানে এটা নয় যে সঙ্গে সঙ্গে সেটা আপনি করে ফেললেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে কাজে কারোর জন্য খারাপ করে ফেলা বা রেগে যেয়ে কিছু বলা, সেটা এক হলো না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, আর আপনার অরাকে ক্লিনস করতে বলা হচ্ছে। আপনি যত অরাকে ক্লিনস করবেন, না আপনার উপরে বিউটি স্পেল কাজ করবে, না আপনার উপরে বাইন্ডিং স্পেল কাজ করবে, না আপনার উপরে কোনো কালা জাদু কাজ করবে, আপনাকে তো বাঁচাবে উপরওয়ালা। আপনি করে দেখুন, যারা দীপিকাদির সঙ্গে যুক্ত আছেন করে দেখুন। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। আমি বলছি কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। রেগে যেয়ে কারো খারাপ করার দরকার নেই। হিংসাতে তো অনেক কিছু হয়, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, স্টে করে না বেশিক্ষণ। তো আজকে আপনাদের জন্য মেসেজ থাকছে, যার জন্য ডাউনলোড আসছে, যে আপনি অরাকে ক্লিনস করুন। আপনার প্রার্থনা শোনা হচ্ছে, আপনার মনের ইচ্ছে 100% পূরণ হবে, কিন্তু আপনার আশেপাশে কিছু ব্যক্তি আছে, কিছু জিনিস আছে যেটা নেগেটিভ করছে আপনাকে, আপনি নেগেটিভ চিন্তা করবেন। ধরুন আপনি পিসফুলি চলছেন, শান্তিতে চলছেন, কোনো ব্যক্তি এমন কিছু করছে, ম্যানিপুলেট করে আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে, আপনার অরাকে নেগেটিভ করার চেষ্টা করছে, আপনাকে ভুল দেখাচ্ছে, যখনই আপনার মনে হবে যে আপনার ইলিউশন তৈরি হচ্ছে, আপনার মনে হচ্ছে যে কি করবো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, সঙ্গে সঙ্গে আপনি ভগবানকে স্মরণ করবেন, আপনার ইষ্টকে স্মরণ করবেন। আমি বলছি 5 বার নামটা নেবেন, দেখুন আপনার মধ্যে সেই পাওয়ার আসে কিনা। ভগবানকে ডাকার ক্ষমতা যদি প্রত্যেকটা মানুষের সঠিক হয়ে যায়, তাহলে মানে কোনো নেগেটিভ এনার্জি আপনার জন্য কাজ করবে না। কিন্তু আপনাকে বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস আপনাকে রাখতে হবে। বিশ্বাস না করলে, এই করে দেখি, একবার ট্রাই করে দেখি, দীপিকাদি বলছে বলে না, বিশ্বাস রেখে আপনি করুন, 100% সাকসেস হবেন। তো চলুন আজকে আমি দেখে নেব কারোর জন্য মেসেজ আসছে, এটা আমাকে বলতেই হচ্ছে, মানে আমার ভিউয়ার্সদের জন্য আজকে যেটা আছে, আজকে আমি দেখব। কথাতেই বলে লাতকে ভূত বাতসে নেই মানতে, একটা কথা আছে জানেন তো, যে মানুষগুলো লাথি খাওয়ার সেগুলো লাথিই খাবে। অর্থাৎ আপনি এমন কিছু এনিমি, এমন কিছু শত্রুর সঙ্গে ডিল করছেন, তাদেরকে হাজার বলেও, মানে আপনি যদি হাজার ভগবান তাদেরকে শাস্তিও দেয়, তারা শুনছে না, কিন্তু এইবারটি তাদের শেষ। কারণ তাদের এমনই পরিণতি তৈরি করছে ভগবান, এমনই পরিণতি তাদের তৈরি হবে যে যেখান থেকে সে আর নিজেকে মানে ওঠাতে পারবে না। কারণ ইউনিভার্স বলুন, ভগবান বলুন, আপনার শত্রুদেরকে বার 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 কিন্তু
অ্যালার্ট করেছে। আমি বারবার বলি না যে মানে ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান প্রত্যেকেই, তো সে কিন্তু বারবার অ্যালার্ট করেছে, সাবধান করেছে, সেই ব্যক্তি শোনেনি, পুনরায় সেই একই কাজ করে যাচ্ছে। তো এর জন্য তার পানিশমেন্ট একদম অবধারিত। আজকে দেখবো যে আপনার শত্রু কি পানিশমেন্ট পাচ্ছে, কারণ বিরক্ত হয়ে গেছেন কিছু বন্ধু। আমি আজকে মেসেজ যেটা পিক করতে পারছি, আপনি বিরক্ত হয়ে গেছেন, মানে এত সাবধান করার পরেও তাদের শিক্ষা হচ্ছে না, বারবার আপনার উপরে প্রয়োগ করার চেষ্টা করছে। আর আজ এবারে আমি বলবো এটা লাস্ট তাদের প্রয়োগ, ঠিক আছে? দীপিকাদি নিজে বলছে, দীপিকাদি ব্যাকফায়ার করছে না, ব্যাকফায়ার করবে আমার মহাকাল, ব্যাকফায়ার করবে আমার মহাকালী, আমার বজরংবলী করবে, 100% করবে, ঠিক আছে? চলুন দেখে নেবো এই মুহূর্তে আপনার শত্রুর অবস্থা কি হয়ে আছে। দ্য জাজমেন্ট, আমি বললাম না তাদের জাজমেন্টের সময় চলে গেছে। সেকেন্ড মেসেজ হচ্ছে 4 অফ কাপস, আপনাদেরকে রিভিল করছি, কার্ডটা নিয়ে নিই। 5 অফ কাপস, অবস্থাটা দেখুন, থেকেও কিছু নেই। ওকে, 10 অফ সোর্ড, এখানে আছে কিং অফ পেন্টিকাল। কারো ইগোকে আপনি একদম ভেঙে দিয়েছেন, কারো অহংকারকে আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। কেউ অহংকারে আপনার উপরে নিজের ক্ষমতা দেখানোর জন্য বহু প্রয়োগ করছিল, কারো অহংকারকে আপনি ধূলিসাৎ করেছেন 100%। হারমিট হয়ে গেছে। প্রথমত হচ্ছে আপনার শত্রুর এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা এতদিন আপনি ঠাকুরের কাছে প্রেয়ার করছিলেন, তো আপনার শত্রুরা প্রেয়ার করছে দেখুন। তার কারণ হচ্ছে আপনার যে শত্রু ছিল সে অহংকারের বশেতে বারবার আপনার ক্ষতি করছিল, বারবার আপনার ক্ষতি করছিল। কারো টাকার অহংকার আছে, কারো ইগো অহংকার, করতে দেবো না, উঠতে দেবো না, ও কি করে করতে পারে, ও এই কাজটার যোগ্য নয়, ও এটা নয়, এইরকম ভেবে কেউ আপনার উপরে কিন্তু বহুবার প্রয়োগ করেছিল, বহুবার প্রয়োগ করেছিল, বহু নেগেটিভ সেল আপনার উপরে করা হয়েছে। ওই জন্য আপনার অরাকে ক্লিনস করতে বলা হয়েছে, প্রথম মেসেজে এটা এসেছে। তো বহুবার আপনার উপরে প্রয়োগ করা হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আপনারা যারা যারা ভগবানের সংস্পর্শে এসেছেন, দীপিকাদি চ্যানেলে এসেছেন, যুক্ত হয়েছেন, বা আগে থেকে আপনারা করছেন, শুধু আমি আমার চ্যানেলে আসার জন্য বলবো না, ঠিক আছে? এখানে নিজেকে বড় করার কোনো মানেই হয় না। আপনারা যারা যারা মাকে ডেকেছেন, যারা যারা ভোলেনাথের ভক্ত, যারা যারা বজরংবলীর ভক্ত, যারা যারা কৃষ্ণের ভক্ত, যে দেব দেবী যে ধর্ম থেকেই আপনি হন না কেন, কিছু না কিছু প্রার্থনা, কিছু না কিছু প্রেয়ার আপনারা করেছেন। তো এখানে আপনার সেই প্রার্থনা শোনা হয়েছে, এবং আপনার প্রার্থনা শোনার ফলে সেই ব্যক্তির ইগোকে ভগবান একদম শেষ করে দিয়েছে, তার জিনিস তার দিকেই ফেরত দিয়েছে। এবং দেখুন আপনার উপরে কি হয়েছে জানেন তো, বহুবার আপনার উপরে প্রয়োগ হয়েছে, এবং যতবার প্রয়োগ হয়েছে ততবার আপনি আরো বেশি স্ট্রং হয়ে গেছেন, আরো বেশি শক্ত হয়ে গেছেন আপনি। এখানে যদি বলেন দিদি ভগবান আমাদের যদি এত ভালোবাসে তাহলে এত কষ্ট দেয় কেন? শুধু কার্মিক বলে নয়, এখানে কষ্ট কিছু মানুষকে আরেকটা ভাবে দেওয়া হয়। যারা ভগবানে বেশি বিশ্বাস করে তাদেরকে যখন কষ্ট দেওয়া হয়, তখন আপনি এটা ভেবে নেবেন যে আপনি ভগবানের খুব কাছের, আপনার পরীক্ষা চলছে, আপনি কতটা সহ্য করতে পারেন, কতটা ভগবানকে বিশ্বাস করতে পারেন, কতটা নিজেকে শক্ত করতে পারেন। এখানে মহাদেবের ভক্ত যারা আছে তাদের জন্য মেসেজ আসছে, যারা মহাকালীর ভক্ত আছে, যারা বজরংবলীর ভক্ত আছে তাদের জন্য মেসেজ আসছে, যারা শ্রীকৃষ্ণের পূজা করেন তাদের জন্য মেসেজ আসছে। আপনার উপরে প্রহারের পর প্রহার হয়েছে, আপনার উপরে একটার পর একটা নেগেটিভ এনার্জি থ্রো করা হয়েছে, কিন্তু আপনি দেখুন যখন যখন আপনার উপরে নেগেটিভ এনার্জি থ্রো করা হয়েছে, এবং সম্ভবত আপনি যতবার আপনাকে ভাঙা হয়েছে তার পরের দিনকে আবার আপনি সোজা হয়ে উঠে পড়েছেন। যতবার আপনাকে ডিস্টার্ব করা হয়েছে, যতবার আপনাকে বিরক্ত করা হয়েছে, আপনি আবার সোজা হয়ে দাঁড়িয়েছেন। তাহলে কোথাও না কোথাও ভগবান আপনাকে শক্ত করছিল। তো দেখুন মানুষকে বিপাকে না ফেললে সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে না, এটা সত্যি কথা। তো আপনাকে যতবার বিপাকে ফেলা হয়েছে, যতবার আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, ততবার আপনাকে মজবুত করার জন্য যন্ত্রণা দেওয়া হয়েছে, ততবার আপনাকে শক্ত করার জন্য যন্ত্রণা দেওয়া হয়েছে। আর আপনি যখন নিজেকে শক্ত করতে পেরেছেন, নিজেকে দাঁড় করা নিজের পায়ে নিজের ফিটে আপনি দাঁড়িয়েছেন, তখন এখন আপনারা অনেকেই দেখবেন যে আপনারা আর ভয় পায় না,
নেগেটিভ জিনিস কোনো সিচুয়েশন কোনো পরিস্থিতি থেকে আসলে আপনি ভয় পান না, আপনি এতটাই স্ট্রং হয়ে গেছেন, আপনি এখন বলতে শিখে গেছেন ওকে আসতে দাও, যত সমস্যাই আসুক না কেন আমি বেরিয়ে যাব। এই বিশ্বাসটা আপনার আনার জন্য আপনাকে পেন দেওয়া হয়েছে। তো তাই ভগবানের উপরে রাগ করাটা বন্ধ করুন, যে ভগবান তুমি কেন আমাকে যন্ত্রণা দিয়েছো। মানুষকে না ফেললে, না বারবার ঠক্কর দিলে সে ওঠার চেষ্টা করুন না, যে ওঠার চেষ্টা করে সেই একদিন জয়ী হয়, আর আপনি আপনার জায়গায় জয়ী হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না যদি এই প্রসেস আপনার সঙ্গে চলে। দীপিকাদি যেটা বললো যে আপনি এতবার কষ্ট পাচ্ছেন তারপরেও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারপরেও আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো এখানে এখনো পর্যন্ত যারা এটা করেননি, যে বারবার আপনাকে ভাঙা হচ্ছে অথচ আপনি ভাবছেন আমি কি করব করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে শক্ত করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কারোর উপর ভরসা করলে হবে না, নিজের উপর ভরসা করতে হবে, ভগবানের উপর ভরসা করতে হবে। এটা কলিযুগ, মানুষকে ভরসা করার আগে আমি বলবো 1000বার ভেবে করুন, ভগবানকে ভরসা করুন, নিজের ভিতরের আত্মাকে ভরসা করুন, অবভিয়াসলি আপনি রাস্তা পেয়ে যাবেন। তো এখানে আপনার শত্রু যেটা হচ্ছে ইগোকে ভাঙা হয়েছে, আপনার শত্রুর অহংকারকে ভেঙে দেওয়া হয়েছে। সে হয়তো কোনো একটা ক্ষমতার বশেতে আপনার উপরে বারবার প্রয়োগ করছিল, বারবার আপনাকে নত করার চেষ্টা করছিল, বারবার আপনার জীবনে অবস্ট্রিকাল তৈরি করছিল, বাধা বিপত্তি নিয়ে আসছিল, কি করে আপনাকে আটকানো যায়। কখনো মানি প্রবলেম, কখনো আপনার সম্পর্কে বাধা, কখনো আপনাকে অসুস্থ করে দেওয়া হচ্ছে। মানে আমি তো দেখতে পাচ্ছি আপনাকে শারীরিকভাবে এত পেন দেওয়া হয়েছে যে যেখান থেকে অন্য কোনো মানুষ হলে উঠতে পারবে না, কিন্তু আপনি উঠে দাঁড়িয়েছেন। তার কারণ কিছু পাওয়ার আপনার মধ্যে আছে, তাই আপনি উঠে দাঁড়িয়েছেন। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, এখন আপনার শত্রুরা তার ইগো ভেঙে গেছে, তার কাছে এখন যতই অফার সুযোগ আসছে তার কোনোটাই আর চোখে পড়ছে না। তার এটা মনে হচ্ছে যে আমি কেন ওকে নত করতে পারলাম না, সে নিজের রিগ্রেটে ভুগছে, যেটা নেই। আপনাকে ভালো দেখে আপনার শত্রু এখন নিজের রিগ্রেটে পড়ে গেছে, নিজে এরকম অসুখী হয়ে গেছে। তার কাছে দুটো কাপ আছে, তার কাছে ভালো কিছু আছে, তাতেও তার চোখ যাচ্ছে না। সেই মনে হচ্ছে যে আপনি কেন খুশি আছেন, আপনি কেন ভালো আছেন। তো এটা যদি করে তাহলে বারবার সে আপনার উপরে প্রয়োগ করবে, আর এই জায়গাটাকেই কিন্তু ভগবান নষ্ট করেছে। আপনার শত্রুর অহংকার ভেঙে দিয়েছে ভগবান ডেফিনেটলি। কারো কারো জন্য হসপিটালাইজ হয়ে গেছে আপনার শত্রু, কারো কারো জন্য অসুস্থ হচ্ছে খুব, কারো কারোর জন্য বিজনেস, টাকা পয়সা, সংসার, ঝগড়া ঝামেলা তার জীবনে ভরে গেছে। যা যা আপনার সঙ্গে পড়েছিল সেগুলোই তার জীবনে হচ্ছে। তো এখানে ভগবান আপনার শত্রুকে হারমিট করে দিয়েছে। কার্মিক রিলেশন ছিল, আপনার শত্রু এখনো রাগে আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, কিভাবে আপনাকে বাগে আনা যায়। তো এনি গ্রুপ আপনার ক্ষতি করাটাই হচ্ছে তার কাজ, ঠিক আছে। আরে বাপরে, ভীষণ রাগে আপনার দিকে তাকিয়ে আছে, মানে আপনাকে পেলেই এক্ষুনি আপনার পুরো ব্যান্ড বাজিয়ে দেবে। কিন্তু যাই হোক, ভগবানের হাত আপনাদের উপরে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনার শত্রুর অহংকার ভগবান নিয়েছে। ভগবানের মার যখন পড়ে তখন সোজা কাউকে হতে দেয় না ভগবান, ঠিক আছে। ভগবানের হাত আপনার উপরে আছে, আপনার আপনার প্রার্থনা শোনা হয়েছে, এটা আপনাকে বলা হচ্ছে। তো চলুন এখানে আর দেখে নেবো আপনাদের জন্য মা আজকে কি ব্লেসিং দিচ্ছে, মা কি জানাচ্ছে আপনাকে সেটা দেখবো। জয় মা কালী। আচ্ছা, অনেকগুলো যখন বেরিয়ে এসছে এগুলোই বলি। ওকে, আদিকালী, ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। আপনার জীবনে আলো এবং খুশি ভরপুর আসছে, ভরে যাচ্ছে, ঠিক আছে। আপনারা খুশি হয়ে যান, কারণ আপনাদের জীবনে যদি এতদিন অন্ধকার ছিল, আপনি যদি শুধু অসুখী দেখেছেন, শুধু কষ্ট দেখেছেন, শুধু যন্ত্রণা ভোগ করেছেন, সেখানে মা ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে। আদিকালী আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। ত্রিপুর সুন্দরী দেবী, হ্যাপি ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। যারা যারা সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ নিয়ে কষ্ট পাচ্ছিলেন, তো আপনাদের রিলেশনশিপ গ্রো করছে, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ হচ্ছে, মানে আপনি সুখে জীবনযাপন কাটাবেন। ওকে, হনুমানজি এসছে, বজরংবলী, ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। আপনাকে বজরংবলী প্রোটেকশন দিচ্ছে এবং স্ট্রেংথ, শক্তি দিচ্ছে খারাপের সঙ্গে লড়াই করার জন্য। আপনি হার মানবেন না। যখনই আপনার মনে হবে আপনি হেরে যাচ্ছেন, চোখটা বন্ধ করে একবার বজরংবলীকে স্মরণ করে নেবেন, জয় শ্রীরাম বলবেন একবার, তাহলেই হবে। ওকে,
অর্ধনারীশ্বর, শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। এখানে যদি কেউ টুইন ফ্লেম জার্নিতে থাকেন, যদি সোলমেট জার্নিতে থাকেন, তো শিব শক্তি আপনাকে আশীর্বাদ দিচ্ছে খুশি থাকার জন্য, ঠিক আছে, আর হ্যাপিনেস অ্যান্ড হারমোনি, খুশি থাকার জন্য, এবং পুনরায় আপনারা মিলিত হবেন। আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন আর আলাদা থাকেন, সেখানে ভগবান কিছু না কিছু ব্যবস্থা করে আপনাদের দুজনকে এক করবে, ঠিক আছে। শিবলিঙ্গ, লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। এখানে কালসর্প দোষ যদি থাকে, একই জিনিস আপনার সঙ্গে বারবার রিপিটেড হতে পারে। এখানে একই জিনিস রিপিটেড হচ্ছে মানে আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে যে যদি পূর্বে আপনি কোনো কাজে আটকেছিলেন, সেখান থেকে কিভাবে রিলিফ পেয়েছিলেন, আপনার লাইফে যদি আগে ঘটনা ঘটে যায় সেটা এখন একইভাবে ঘটছে, তাহলে তখন কিভাবে সেই জায়গা থেকে বেরিয়েছিলেন সেটা শিক্ষা নিয়ে এখনই সেটা প্রয়োগ করুন। আপনি বিজনেসে তখন কোনো জায়গায় আটকে গিয়েছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু করে আপনি সেই জায়গা থেকে আবার নিজে ব্যাকে এসেছিলেন। তাহলে আপনার জন্য মেসেজ থাকছে, এখন যদি আপনি কোনো বিজনেসে আটকে যান, কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন, তাহলে ওই পূর্বের কিভাবে আপনি বেরিয়েছিলেন সেটা প্রয়োগ করুন এখন। কারো কারোর জন্য কালসর্প দোষ আপনার কাটিয়ে নেওয়াটাই ভালো হবে। যদি খুব জীবনে মানে উতাল পাতাল দেখেন, তবে কালসর্প দোষ যদি পজিটিভ ওয়েতে হয়, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক পরীক্ষা আসবে, তার সঙ্গে আপনি অনেক উন্নতিও করতে পারবেন। কালসর্পদোষের দুটো পজিটিভ দিক, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে। আর নেগেটিভ যদি খুব খারাপ হতে থাকে, একই জিনিস খারাপ হচ্ছে, ওকে, তাহলে আপনি কিছু ব্যবস্থা করুন, দোষটা কাটিয়ে নিন, ঠিক আছে। কালসর্পদোষ শুধুমাত্র পুজো পাঠ করলে হয় না, একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে মানে ক্লায়েন্টদেরকে দিই, এবং এখনো পর্যন্ত কোনো ক্লায়েন্ট মানে অসফল হয়নি, ঠিক আছে। তো যাই হোক, সেটা আমি করি। আর সেকেন্ড হচ্ছে, যদি কালসর্পদোষ ভালো হয়, রাহু কেতুর মানে পজিশন যদি ভালো হয়, তাহলে আপনাকে অনেক শেখাবে, কিন্তু আপনাকে অনেক হায়ার লেভেলে নিয়ে যাবে। এবার সেটা আপনার বাচ্চার না দেখলে বলা যাবে না এটা। তো এখানে কালসর্পদোষ কারো না কারো আছে। চলুন মা দুর্গা আজকে কি ব্লেসিং দিচ্ছে আপনাকে দেখে নেব। চলুন মা দুর্গা কি ব্লেসিং, মা দুর্গা আপনাকে কি ব্লেসিং দিচ্ছেন। সার্ভ আদার অ্যান্ড আই উইল সার্ভ ইউর সোল। আপনি যত অন্যকে দান করবেন, মা আপনাকে দান করবে, ঠিক আছে। আপনি যদি আপনার কাছে কোনো জ্ঞান থাকে সেটা আপনি অন্যদেরকে দিচ্ছেন, আপনার যদি টাকা পয়সা থাকে আপনি অন্যদেরকে হেল্প করছেন, আপনি যদি পশু পাখিকে খাওয়াচ্ছেন, তার পজিটিভিটি, তার পজিটিভ জিনিস মা আপনাকে রিটার্ন করবে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে দান করতে বলা হচ্ছে। এখানে কি রেমেডি আছে দেখবো। মা অন্নপূর্ণা এসেছে, ঠিক আছে, মা অন্নপূর্ণা এসেছে। মা অন্নপূর্ণা, দ্য গডেস অফ nursing the universe, আচ্ছা, blessing those who feel the help father physically and emotionally, ঠিক আছে। এখানে মা আপনাদেরকে ফিজিক্যালি এবং শারীরিকভাবে এবং আবেগপ্রবণভাবে আপনাকে সাহায্য করছে, ঠিক আছে। আপনাকে দান করতে বলা হচ্ছে, আপনি যত দান করবেন তত আপনার জন্য ভালো হবে। ফিড ওয়ান হাঙ্গার সোল অর ডোনেট ফুড দ্য মাস নেম এভরি উইক। আচ্ছা, আপনাকে বলা যে কিছু গরিব মানে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে সপ্তাহে একদিন হলেও কিছু আপনি দান করুন, ঠিক আছে। তাতে কি হবে, মা আপনার জন্য ব্লেসিং আনবে, মা আপনাকে আশীর্বাদ দেবে, আপনার জীবনে যেটা দরকার মা সেটা আপনাকে পাঠিয়ে দেবেন। ও দেখুন অন্নপূর্ণা আরেকটা কার্ড এসেছে, মাই গড। এখানে অন্নপূর্ণা মায়ের আজকে কিন্তু ভরপুর আশীর্বাদ আসছে, জয় কাশীধাম, ঠিক আছে। তো এখানে আপনাদের বলা হচ্ছে অন্নপূর্ণা মা এসছেন, এখানেও এসেছেন, অর্থাৎ দান করতে বলা হচ্ছে আপনাকে কাউকে, ঠিক আছে। প্রসপেরিটি বিগিন অ্যান্ড গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে, ধন্যবাদ জানান, ঠিক আছে। মা অন্নপূর্ণা ফিড ওয়ার্ল্ড উইথ আনকন্ডিশনাল লাভ অ্যান্ড অ্যাবেন্ডেন্স ফ্লো হোয়ার গ্র্যাটিটিউড গ্রোথ। আপনাকে বলা হচ্ছে মা যেরকম নিজের ভালোবাসা গোটা পৃথিবীর জন্য রাখেন, ইউনিভার্সের জন্য রাখেন, তো আপনার আশেপাশের ব্যক্তিদের জন্য আপনিও সেই ভালোবাসা রাখুন, সেই কেয়ার, সেই নার্চার, মানে সেই
তাদের প্রতি একটা ভালো ব্যবহার আপনাকে রাখতে বলা হচ্ছে এবং গ্র্যাটিটিউড জানান। কেউ যদি আপনার জন্য এইটুকু করে তার জন্য তাকে আপনি ধন্যবাদ জানান। কিপ এ গ্র্যাটিটিউড জার্নাল অ্যান্ড ফিড এ হাংরি সোল উইকলি। একই কথা, কিছু ক্ষুধার্ত মানুষকে আপনি খাওয়াতে পারেন সপ্তাহে একদিন হলেও, কিন্তু আপনি এটা করুন। আর দেখবো কি মেসেজ আছে, আর মা কি মেসেজ দিচ্ছে। আর একটা লাস্ট মেসেজ নেব। মা আর একটা লাস্ট মেসেজ দাও। ওকে, এখানে মা দুর্গা এসেছেন, ঠিক আছে। মা দুর্গা কি বলছেন দেখি। ইউ আর ইউর অ্যানসেস্টার ড্রিম ফুলফিলড। ওহো, কারোর জন্য মেসেজ আসছে, আপনার পূর্বপুরুষরা কিছু স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নটা আপনি পূরণ করছেন, ঠিক আছে। সেই স্বপ্নটা আপনি পূরণ করছেন। অবভিয়াসলি মনে হচ্ছে আমার জন্য কিছু মেসেজ আছে, ঠিক আছে। কারণ আমার অ্যানসেস্টারদের মধ্যেও মানে কেউ, মানে আমি যেটা করছি হয়তো এটা আমার অ্যানসেস্টারদের মধ্যেও কেউ ছিলেন, তো উনি করতে চেয়েছিলেন, তারপরে হয়তো আমি করছি। তো যাই হোক, আপনাদের জন্য আপনি এই সময় যে কাজ করছেন সেটা কেউ আপনার পূর্বপুরুষরা করতে চেয়েছিল, সেটাও আপনি এখন করছেন, ঠিক আছে। তো এখানে আপনাকে বলেছে মা দুর্গা অ্যান্ড মা দুর্গা as Kuldev protect enemies bloodlines, she remedy you that your current their carry their strength. মা দুর্গা আপনার কুলদেবী, ঠিক আছে। কারোর জন্য মেসেজ আছে, মা দুর্গা কিন্তু আপনাদের কুলদেবী। আপনার যদি জানা না থাকে আপনি একটু খোঁজ করে দেখুন, আপনাদের পূর্বপুরুষরা কেউ দুর্গাপুজো করতেন। মা দুর্গা আপনাদের কুলদেবী, ঠিক আছে। মা দুর্গা আপনার কুলদেবী এবং সে আপনার অ্যানসেস্টার, আপনার ব্লাড লাইনকে হিল করছে। ও মাই গড, কারোর জন্য মেসেজ আসছে, আপনার ব্লাড লাইনকে মানে আপনার অ্যানসেস্টারদের মা দুর্গা হিল করছেন। তো হঠাৎ করে যদি কারো বাড়িতে দুর্গাপুজো শুরু হয়, কেউ যদি দুর্গাপুজো চালু করেন, তাহলে জানবেন যে আপনার অ্যানসেস্টার, আপনার পূর্বজরা চাইছিল যে আপনার বাড়িতে এই পুজোটা হোক। ওকে, তো এখানে কারোর জন্য মেসেজ আছে যে দুর্গাপুজো হচ্ছে। যারা করতে পারেনি তারা জগদ্ধাত্রী পুজোটা হলেও বাড়িতে ছোট করে করতে পারেন, মায়ের একটা ছবি রেখে করতে পারেন। সবসময় বড় করে আয়োজন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার বাড়িতেও পুজো আছে, জগদ্ধাত্রী পুজো, সেটাও বলে রাখলাম। দুর্গা পুজোটা বাড়ির বাইরে প্যান্ডেল করে হয়, অনেকটা বড়, কারণ আপনারা অনেকেই ছবি দেখেছেন। আর বাড়ির ভিতরে জগদ্ধাত্রীটা নিয়ে আসা হয়। তো জগদ্ধাত্রী পুজো আমার বাড়িতে আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে মা দুর্গা আপনার কুলদেবী। কারোর জন্য মেসেজ আসছে। রেমেডি আপনাকে বলা হচ্ছে, লাইট এ ডেইলি ফর ইউর অ্যানসেস্টার অ্যান্ড অফার থ্যাঙ্কস, সে আই ওয়ার্ক উইথ দেয়ার ব্লেসিং। একটা মোমবাতি, একটা ধূপ জ্বালিয়ে থ্যাংক ইউ জানান আপনার অ্যানসেস্টারকে, লিখে জানান আপনার অ্যানসেস্টারকে, এবং প্রত্যেকদিন আশীর্বাদ নিন তাদের। আপনি গ্রো করবেন আপনার জীবনে। কারোর জন্য মেসেজ আছে, এটা আপনার অবশ্যই জানা দরকার। ওকে, তো আজকে এগুলো থাক, দেখে নেবো ভোলেনাথ আপনাদের কাছে কি মেসেজ দিচ্ছে। 2 মায়ের নিলাম, ভোলেনাথের মেসেজটা নিয়ে নিই। ওকে, ডাম্বু চেঞ্জ। আপনারা যদি কোনো রকম নেগেটিভ জিনিসের মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে ডামরুর শব্দ বাড়িতে শুনুন, বা আপনি ডামরু বাজান, ঠিক আছে। আরতি করার সময় ডামরু বাজান যদি আপনার ভোলেনাথ থাকে। এখানে আপনাকে ডামরুর শব্দ শুনতে বলা হচ্ছে, আমি কিন্তু ডামরু বাজাই, ঠিক আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে ডামরু বাজাতে। প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য limited wind of change, knowing that you may be both favorable and unfavorable outcome, but it is a impossible achieve. আপনাদেরকে বলা হচ্ছে, দেখুন আপনি ডামরুর শব্দ যদি শুনেন, এখানে কারোর জন্য মেসেজ আসছে। আমি বলছিলাম না প্রথমে, নেগেটিভ কিছু জিনিস আপনার আশেপাশে আছে। আপনি নেগেটিভ জিনিসকে যদি দূরে সরাতে চান, মোবাইলে ডামরুর শব্দটাকে অন করে রেখে দিন, শিব তাণ্ডব অন করে রেখে দিন সন্ধ্যের পর। আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে।
যদি আপনি নেগেটিভিটির মধ্যে বলেন, কারণ কিছু বড় আউটকাম কি হবে সেটা বড় কথা না, বড় কথা হলো যে আপনি পজিটিভ ফিল করবেন। আর একটা মানুষ যখন পজিটিভ ফিল করে তখন বাকি জিনিসগুলো তার কিন্তু ঠিক হয়ে যায়। তো আপনাকে ডাউনলোড শব্দ মানে শুনতে বলা হচ্ছে, চেঞ্জ আপনার লাইফে আসছে, কারো কারোর জন্য মেসেজ আসছে চেঞ্জ আপনার লাইফে আসছে, অনেক বড় চেঞ্জ, অনেক বড় পরিবর্তন আপনার লাইফে আসছে। সেটা কিন্তু আপনার জন্য যদি পেইনফুল হয়, যন্ত্রণাদায়ক হয়, তাহলেও কিন্তু সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, তাহলেও কিন্তু সেই চেঞ্জটা আপনার জন্য কাজ করবে। কারণ আপনি চান না চান কিছু নেগেটিভ জিনিস আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে, যেটা আপনি বুঝতে পারছেন না। যে জিনিসটাকে আপনার ভালো মনে হচ্ছে, যে জিনিসটাকে আপনার বেটার মনে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনার জন্য নেগেটিভ কাজ করছে। ঠিক আছে, গঙ্গা ডিভাইন ইন্টারভেনশন, আমি বললাম না, দেখুন ডিভাইন ইন্টারভেনশন মানে আপনি চান না চান, মহাদেব এতটাই ক্রোধ হয়ে গেছে, মানে রাগে আছেন যে আপনার ভালো মানসিকতার আড়ালে কেউ আপনার ক্ষতি করছে, এবং সে যতই আপনার কাজের ব্যক্তি হোক না কেন, সে নেগেটিভ জিনিস করছে, তার সঙ্গে খারাপ কিছু হবেই। যদি আপনি দেখেন কোনো ব্যক্তি আপনার জীবন থেকে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো কাজের লোক আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তিটা আপনার কিছু না কিছু খারাপ করছিল। ভগবান, আপনি নিজেও জানেন না যে এই ব্যক্তিটা হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেল কেন, আপনি কারণ খুঁজছেন, কিন্তু কারণ আপনি জানেন না, কারণ মহাদেব জানেন। মহাদেবের ইন্টারভেনশন হচ্ছে, মহাদেব ঢুকছেন আপনার লাইফেতে, কারণ অনেক হয়ে গেছে, এনাফ। আমি প্রথমেই বলেছিলাম লাতকে ভূত বাতাসে নেই মানতে, যে মানুষগুলো লাথি খাওয়া দরকার আছে তাদের লাথি মেরেই তাড়ানো দরকার। তো আপনার লাইফ থেকে কাউকে লাথি মেরেই তাড়ানো হচ্ছে। ঠিক আছে, শুনতে খারাপ লাগছে, কিন্তু পুরো লাথি দিয়েই ভোলেনাথ তাকে বের করবে। ঠিক আছে, এখানে বাড়িতে গঙ্গা জল ছড়ান, কারোর জন্য মেসেজ আছে, বাড়িতে গঙ্গা জল ছড়ান এবং নিজে খাবার জলেতে 1 ফোঁটা হলেও দিন। আমার খুব ভালো মনে আছে, আমি কলকাতার কোনো এক দিদি ভাইকে বলেছিলাম গঙ্গা জল ইউজ করার জন্য, সঙ্গে সঙ্গে আমাকে বলছে, আরে ভাবে দীপিকা প্লিজ বলো না প্লিজ। ঠিক আছে, আমার ডাক নাম দীপা, তো প্লিজ দীপা বলো না, তুমি জানো কত নোংরা। ঠিক আছে, আমি জানি নোংরা, ঠিক আছে, সবাই জানে, কিন্তু তাহলেও গঙ্গা পবিত্র, 1 ফোঁটা জলে কিছু হয়ে যায় না। তো যাই হোক, এখানে গঙ্গা জল আপনাকে ইউজ করতে বলা হচ্ছে, সেটা ছড়ান। ঠিক আছে, বাড়িতে ছড়ান। আর মা গঙ্গা দেবী, কেউ মা গঙ্গা দেবীর যারা পুজো করেন তাদের জন্য আশীর্বাদ আছে। আপনার জীবনের সমস্ত নেগেটিভ, সমস্ত খারাপ জিনিস, আপনার দ্বারা যদি কোনো পাপ কাজও হয়ে যায় সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাউকে গঙ্গা স্নান করতে বলা হচ্ছে, যদি আপনার সুযোগ হয় সেটা আপনি করুন। সেলফ কেয়ার, দীপিকাদির কথা এসে গেছে, সেলফ কেয়ার। ওকে, সেলফ কেয়ার, টেক এ ব্রেক অ্যান্ড রিজুনেট। ওকে, আপনাকে বলা হচ্ছে একটা ব্রেক নিয়ে নিজের একটু যত্ন করুন। কোনো না কোনো জায়গায় আপনার যত্নের দরকার আছে, একই প্যাটার্নে আপনি কাজ করছেন, রেস্ট নিন, কারোর জন্য রেস্টের দরকার আছে, শরীর চর্চার দরকার আছে, হলাহল। ঠিক আছে, পয়জন, কেয়ার ফ্রি। এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, অজান্তে, ঠিক আছে, অজান্তে আপনাকে কে জল দিচ্ছে, আপনাকে কে জল সার্ভ করে, একটুখানি খেয়াল করুন। জলেতে আপনার কিছু প্রবলেম হতে পারে, কোনো জল জাতীয় জিনিসে আপনার সঙ্গে খারাপ কিছু হতে পারে। কেউ কোনো মন্ত্রপাঠ করছে, কেউ নেগেটিভ ম্যানিফেস্ট করছে। মন্ত্রপাঠ করলে হবে না, বলবো না, নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করে আপনাকে জল দিচ্ছে। তো প্লিজ আপনি সাবধান হয়ে যান, কিছু না কিছু গন্ডগোল হচ্ছে জলেতে। কিছু কিছু জিনিস আপনি না চাইতেও আপনি হজম করছেন। আর কারোর জন্য মেসেজ আসছে, যারা স্যাক্রিফাইস করেছেন এতদিন ধরে, জেনে বুঝে কিছু বিষকে নিজের গলায় ঢেলে রেখেছেন, কিছু বিষাক্ত ব্যক্তিকে নিজের লাইফেতে এন্ট্রি দিয়ে রেখেছেন, সেই ব্যক্তিগুলোকে এখানে তাড়ানো হচ্ছে। এবার বুঝতে পেরেছি যে কেন আপনাদের ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, সেই ব্যক্তিগুলোকে আপনার লাইফ থেকে দূর করা হচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকুন, ভোলেনাথ এসে গেছে আপনাকে বাঁচানোর জন্য। আপনি ভোলেনাথ, মহাকালী যাকে পাবেন, যাকে মানেন, সেই আপনার লাইফে এসেছে। চলুন দেখে নেব। আর আপনাদের জন্য এখানে কি মেসেজ আছে, আমি অ্যাঞ্জেলিক ডাউনলোড আপনার জন্য কি আছে দেখে নেব।
আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, ঠিক আছে? আপনারা যদি ভালোবাসার অভাব বোধ করছিলেন, আপনার জীবনে ভালোবাসা আসছে। কালকে কাগজ মানে কালকে রিডিং এটা এসেছিল, কিন্তু আমি স্কিপ করে চলে গেছিলাম। কেউ তো আছে দীপিকাদি গানটা করুক চাইছে, কেউ আছে, ঠিক আছে, আমার চ্যানেলে কেউ আছে, আজকেও এসেছে মধুমালতী ডাকে আয়। চলুন আমি গানটা গেয়েই দিচ্ছি, ঠিক আছে? মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলা, মধুমালতী ডাকে আয়। বুঝছে? ব্লাড প্রেশার, ওকে, ব্লাড প্রেশার যদি কারো হাই থাকে অবশ্যই, আর যারা ওষুধ খাচ্ছেন ওষুধ খাবেন, তার সঙ্গে ব্লু কালি দিয়ে বাঁ হাতে এই নাম্বারটা লিখতে পারেন, ভীষণ কাজ দেবে আপনার। 886329 886329 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। বিশুদ্ধি চক্র বন্ধ, যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কারোর জন্য মেসেজ আসছে আপনার বিশুদ্ধি চক্রকে এফেক্ট করা হচ্ছে, আপনি না এক্সপ্রেস করতে পারবেন না, বলতে পারবেন না, যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কেউ আপনার বিশুদ্ধি চক্রের উপরে ভীষণভাবে প্রয়োগ করছে, আপনি সাবধান হয়ে যান। যদি এরকম কিছু হয় যে আপনার হঠাৎ করে সব কাজকর্ম যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তাহলে কোথাও না কোথাও আপনার বিশুদ্ধি চক্রকে কেউ ব্লক করছে। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে, কারোর জন্য মেসেজ আসছে আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। আপনারা কোনো ইন্টারভিউ দিয়ে থাকলে, কোনো কাজের জন্য কিছু দিয়েছিলেন কিছু, সেই তার অফার আসতে পারে, বড় সুযোগ যে কোনোভাবে আসতে পারে। আপনি বিজনেসে থাকলেও আপনার জন্য আসতে পারে। কেউ আপনার জন্য লড়াই করছে, কেউ আপনার জন্য লড়াই করছে, জানি না। আমি আছি না, এই মেসেজটা আমার খুব মনে হয় যে এটা কিসের জন্য, অবশ্যই আমি আজকে দেখবো কে লড়াই করছে, কিসের জন্য লড়াই করছে। আপনার লাইফে কেউ তো আছে লড়াই করছে, কে লড়াই করছে? 3 of Swords, ওহ মাই গড। দেখুন আপনার জন্য কেউ লড়াই করছে, কি লড়াইটা করছে জানেন? আপনার পাওয়ার, আপনার এনার্জিকে কেউ ব্লক করার জন্য নিজের সর্বস্ব ক্ষমতা লাগিয়ে দিচ্ছে আপনার পিছনে। স্ট্রেংথ, ডিসকাস্টিং। মানে কেউ কাউকে এতটাই অপছন্দ করে যে তাকে সেই জায়গাটা দেবে না বলে সে পুরো নিজের ক্ষমতা লাগিয়ে দিচ্ছে আপনার পিছনে, যাতে আপনার সে ক্ষতি করতে পারে। ও মাই গড, এইসব মানুষকে কি করা যেতে পারে? এরা না কিরম ধরনের সত্যি জানেন? এরা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এরা শান্তি পাবে না। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হচ্ছে। ওকে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠিয়ে থাকে, সেদিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে, আর আপনার শত্রুর চাল চক্রান্ত শেষ। আমি বললাম না ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, বিন্দাস থাকুন, ঠিক আছে? ভালো খান, কাজ করুন, আনন্দ করুন, হই হই করুন, ওপরওয়ালার উপর ছেড়ে দিন। আপনি আপনার কাজ করে দিয়েছেন, প্রার্থনাটা রেগুলার রাখুন। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে। কারোর জন্য মেসেজ আসছে, এই সময় যদি আপনাকে গাইড করার কেউ না থাকে, ভগবান আপনার জীবনে কোনো ভালো ব্যক্তিকে পাঠাচ্ছে, বা কোনো ভালো ব্যক্তির আপনার লাইফে দরকার আছে যে আপনাকে গাইড করতে পারে। जिंदगी प्यार का गीत है, हंस के उस पार जाना पड़ेगा। এই কথাটা আমি বারবার বলি। লড়াই করে অশান্তি করে কি হবে? जिंदगी प्यार का गीत है, इसे हंस के उस पार जाना पड़ेगा। কেউ আপনার জন্য পাগল হচ্ছে। লাভ মেসেজ, ওয়াও। দেখুন এই মেসেজ আপনি দেখলে আপনার জন্য কেউ পাগল হচ্ছে। গান আছে, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ फिर भी तुमसे क्या कहूँ, किसी ज़बान में वो लफ्ज़ ही नहीं कि जिसमें तुम हो क्या तुम ही बता सकूँ।
লোক আপনার সাফল্যকে ব্লক দিচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, কট দ্য কাট। আমার যে সমস্ত ভিউয়ার্সদের সাফল্যকে কেউ ব্লক করছে, ইভেন যদি আমার দিকেও থাকে, কাট কাট কাট, রিটার্ন টু সেন্ডার, তার দিকেই ফিরে যাচ্ছে। চলুন, দীপিকাদি বলে দিয়েছে, জয় মা বগলামুখী, যে করছে তার দিকে ফিরে যাচ্ছে। আমার সমস্ত ভিউয়ার্সদের ওপরে বাইন্ডিং স্পেল, বিউটি স্পেল, ডেথ স্পেল যা করা হয়েছে, হে বগলামুখী মা, যে করেছে তার দিকে তুমি একদম 10,000 গুণ বেশি করে ফেরত পাঠিয়ে দাও। কারো শরীরে রাগ বেশি থাকলে, কেউ যদি বারবার রেগে যান, কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল না করতে পারেন, আপনার জন্য মেসেজ হচ্ছে 12215986412। ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন 12215987412। ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন। আচ্ছা, যারা আমার পার্সোনাল রিডিং নেবেন আমি তাদের নাম্বারটা বলে রাখি। আমার নাম্বার হচ্ছে 8918960286, আর আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। তো এই নাম্বারে আপনারা অবশ্যই কল করতে পারেন। 1000 রুপিস অর্থাৎ 1000 টাকা আমার ফিস দিয়ে আপনারা আমার সঙ্গে বুকিংটা নিতে পারেন। কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে, দুটো মেসেজ এসছে, পাগল কেউ হচ্ছে, ঠিক আছে, কেউ আপনাকে পেতে চাইছে। আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে, ঠিক আছে, ওল্ড সোল, আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে। আমি বললাম না, যার জন্য ভগবান আপনাকে সাহায্য করছে, আপনি যার জন্য বারবার ধাক্কা খেয়ে পড়েছেও আবার উঠে দাঁড়াচ্ছেন। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস। আপনার শত্রুর সঙ্গে যদি খারাপ কিছু হয় আর সেটা যদি আপনি দেখতে পাচ্ছেন, যেমনি কর্ম তেমনি ফল পেয়েছে, ঠিক হয়েছে। দীপিকাদি বলছে ঠিক হয়েছে, হওয়া দরকার আছে, ঠিক আছে, এরকম মাঝে মাঝে হওয়া দরকার আছে। জয়েন্ট পেন, কারো যদি জয়েন্ট পেন হয়, পায়ে ব্যথা লাগে, তার জন্য মেসেজ 23314443, 23314443। ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে লিখতে পারেন আপনি। ওকে, আর একটা মেসেজ, আর অনেকগুলো এসে গেছে। আচ্ছা, মা দুর্গার এই গানটা অবশ্যই আপনারা শুনবেন। আই গিরি নন্দিনী নন্দিনী দিনী বিষ্ণু বিনোদিনী জিষ্ণুদুতে শীতিমরোহি সিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কুটি। কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে, কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে, আপনাকে সহ্য করতে পারছে না কেউ। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আসার আগেই আমি দেখুন পাঠিয়ে দিয়েছি ব্যাকে বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল। যে পাঠিয়েছে ও বাবা আমার ভিউয়ার্সের দিকে বা দীপিকার দিকেও যদি পাঠিয়ে থাকো, তাহলে 10,000 গুণ বেশি হয়ে ব্যাকে পাঠিয়ে দিচ্ছে দীপিকাদি। যাও, তোমার জিনিস তুমি নাও, আমাদের লাগবে না, ঠিক আছে। ব্লেসিং পাঠালে তাহলে ব্লেসিংও ব্যাকে যাবে, আর খারাপ পাঠালে তোমার জিনিস তোমার ব্যাকে নাও, কোনো দরকার নেই আমাদের, আমার ভিউয়ার্সেরও কারো দরকার নেই এই বিউটি স্পেল, বাইন্ডিং স্পেলের। রিমঝিম গিরে সাবন, অবশ্যই গানটা শুনবেন। রিমঝিম গিরে সাবন সুলগ সুলগ যায় मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन। I surrender to the flow of life। অহংকার ত্যাগ করুন, ফ্লোতে চলুন, যা হচ্ছে হতে দিন, ভগবানের উপর বিশ্বাস রাখে এগিয়ে চলুন। তো বটম অফ দ্য ডেকে লাস্ট মেসেজ কি আছে? আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, ঠিক আছে, রাক্ষসদের সঙ্গে কাজ করছে। আমার মহাকাল এসে গেছে, ঠিক আছে, মহাকালের উপরে তো কেউ নয়। আপনার শত্রুরা যতই রাক্ষসদের সঙ্গে কাজ করো, মহাকালের একটা লাথি খেলেই ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকবেন। আর মহাকালের লাথি খাওয়া মানে সিধে ওই পার চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই কাল আমার ছেলের বার্থডে, আমার ছেলেকে আশীর্বাদ করবেন আপনারা। আশা করছি আপনারাও ভালো থাকুন, আপনাদের সন্তানরাও ভালো থাকুন, ঠিক আছে। তো কালকে হয়তো ভিডিও আনবো না, একটা দিন পর নিয়ে আসবো। তো অবশ্যই আমি বলবো যে আপনারা ভালো থাকুন। তো আজকে এই পর্যন্তই, অন্য ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।